আজকে কিছু বাজার দেখাবো। বাজার থেকে অনেকগুলো মাছ আনা হয়েছিল। তো মাছগুলো বাজারগুলো দেখতে দেখতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো আমাদের গোলাপের মতো হওয়া উচিত না, আমাদের হওয়া উচিত গোলাপ গাছের মতো। কারণ দেখবেন গোলাপ গাছে সবগুলো ফুল কিন্তু একরকম হয় না। যেই ফুলটা সবচেয়ে বেশি সুন্দর সেই ফুলটাই মানুষ ছিঁড়ে ফেলে। গোলাপ গাছ কী করে, সেখান থেকে আর একটা ডাল বের করে তার চেয়েও বেশি সুন্দর একটা ফুল দেয়। তো আমাদের গোলাপের মতো না হয়ে সেই গাছের মতো, যেখান থেকে আমাদের ছিঁড়ে ফেলবে সেখান থেকে উঠে দাঁড়িয়ে আমাদের আরও সুন্দর করে দেখাতে হবে। তো আমার কথাগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, অবশ্যই আমার পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে সাপোর্ট করে যাবেন। তো ইদানিং অনেক কিছু দেখছি, বাস্তবতা দেখে দেখে অনেক কিছু শিখতে পেরেছি। এই ফেসবুকে কাজ করতে এসে অনেক মানুষের সাথে অনেক ভালোবাসা পেয়েছি, অনেক মানুষের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। যারা আমার ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা ফলো ব্যাক পাননি অবশ্যই শীঘ্রই পেয়ে যাবেন। এখানে ধৈর্য ধরে কাজ করতে হবে। অনেকেই কমেন্টসে বলে ফলো ব্যাক করেন। অবশ্যই ফলো ব্যাক দিব, সময়ের ব্যাপার আছে একটু, হয়তো ব্যস্ততার কারণে দেওয়া হয় না। অবশ্যই পেয়ে যাবেন, আমার কাছ থেকে না পেলে আরেকজনের কাছ থেকে পাবেন। অতএব ধৈর্য ধরে কাজ করুন, অবশ্যই ফলাফল ভালো হবে। তো এই গ্রাম থেকে এনেছিলাম সজনে পাতা আর লতিগুলোকে। আর এখানে বথুয়া শাক, ভুল বলেছি, বথুয়া শাক। এই শীতকালের শাক এখন কোথা থেকে পেলো আমার হাজব্যান্ড জানি না, কিন্তু লতিগুলো কিন্তু অসাধারণ ছিল, খুবই সুন্দর ছিল লতিগুলো। আমি তো দেখেই খুব খুশি হয়েছি। লতিগুলো কিন্তু আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। বরিশাল থেকে আনা হয়েছে গ্রামের লতি, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা শহর থেকে কিনে খাই, কিন্তু গ্রামের জিনিসের প্রতি আমাদের অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো এখানে দেখতে পেলেন তেল দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছের মাথাগুলো ব্লেন্ড করে আমি দিয়ে দিয়েছি। তারপর কাঁচামরিচ দিব আর সাথে হলুদের গুঁড়া দিব। আমি লতি রান্না করলে বেশিরভাগ মরিচের গুঁড়াটা দেই না। কাঁচা ঝালে রান্না করলে লতির কালারটা খুব সুন্দর থাকে, খেতেও ভালো লাগে। তারপরে একটু পানি দিয়ে কষিয়ে তারপরে আমি লতিগুলোকে দিয়ে দিলাম, ঢেকে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। নামানোর আগে কিন্তু আমি কাঁচা আম দিয়েছি, না হলে অনেক সময় লতি গলা চুলকাতে পারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।